বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ, টেক্সাস থেকে বলছি। আজ এখানে বাংলাদেশের বর্তমান সরকারের উদ্দেশ্যে কিছু কথা আমি বলব। আপনারা বাংলাদেশের বর্তমান পলিটিক্যাল রাজনীতিবিদদের সংশোধন এবং দেশের বিভিন্ন সমস্যার সংশোধন করবেন বলে আসছেন, কিন্তু আপনারা আজ পর্যন্ত করতে পারছেন না। কারণ আপনারা মনে করছেন যে বিরোধী দল বিএনপি, জামাত এইসব আপনাদের সংশোধন মানবে না। দেখেন, আপনি ক্ষমতার বসে আছেন, আপনি গাড়ির ড্রাইভিং সিটে। এখন গাড়ি কোন দিকে চালাবেন সেটা আপনি নির্ধারণ করেন। বিএনপি মানুক, জামাত মানুক, অন্যান্য রাজ্যে মানুক না মানুক, তাতে কিছু আসে যায় না। আপনি যদি মনে করেন আপনি দেশের উন্নতি এবং ভালো করছেন, ভালো করবেন, তাহলে আপনার ভয়ের তো কোনো কারণ নেই। আপনি আপনার সংবিধানের সম্পূর্ণ সংশোধন ভালোভাবে এনে দেন এবং তারপর জনগণের কাছে আপনি উপস্থাপনা করেন, জনগণের নির্ধারণ করবে। আর বলছেন যে বিএনপি বৃহত্তম দল। কিভাবে জানলেন যে বিএনপি বৃহত্তম দল? বিএনপি তো আজ কত বছর, 16-17 বছর বা 20 বছর, তাদের তো কোনো ইলেকশনই হয়। জামাত ইসলাম কয়টা সিট পেয়েছে? আপনারা এদেরকে এত ভয়ের কারণ কি? আপনারা সংশোধন যা করবার করে ফেলেন, এদের দিকে তোয়াক্কা করবেন না। আপনারা যদি সংশোধন ভালোভাবে করতে দেন, করেন। নাম্বার ওয়ান থিং সংশোধনে আপনার নাম্বার ওয়ান হচ্ছে প্রাইম মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, শুধু একজনই হবে সর্বময় ক্ষমতার অধিকারী, উনি প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট। আমাদের দুইজন দরকার নাই। এবং প্রাইম মিনিস্টার হোক বা প্রেসিডেন্ট হোক, ওনারা নির্বাচিত হবেন জনগণের ভোটে, পার্লামেন্টের ভোটে না। কারণ জনগণ এমন একজন রাষ্ট্রপ্রধান চান না যিনি পার্লামেন্ট ভোটে, কিন্তু জনগণের ভোটে উনি নির্বাচিত নন। তো জনগণ ওনার কথা কেন শুনবে? তাই আমরা বলছি এটা হবে জনগণের ভোটে। প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, জনগণের ভোটে হতে হবে। তারপর আরেকটা জিনিস, যদি কেউ আপনারা যদি গণতন্ত্র চান, এটা প্রধান জিনিস হচ্ছে গণতন্ত্রে আপনারা সংখ্যানুপাতকে আপনি করতে হবে। আজকে যে বিএনপি সংখ্যানুপাতের বিরোধিতা করছেন, কালকে তারাই কানবেন। আজকে যদি সংখ্যানুপাতে এই সিস্টেম থাকতো, তাইলে 16 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকতে পারতো না। বিএনপি মনে করছেন বিএনপি জিতে যাবেন, বিএনপি আপনারা নিজেরাই একদিন কানবেন এই যে সংখ্যানুপাতে ভোট না করার কারণে। এবং এটা ভেরি ইম্পর্ট্যান্ট। সংখ্যানুপাতে ভোট না হলে আপনার সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আপনারা বলতে পারেন পশ্চিমা জগতে কিভাবে হচ্ছে, কারণ পশ্চিমা জগতে যে গণতন্ত্র, বাংলাদেশে সেই গণতন্ত্র খাটে না। কারণ বাংলাদেশের জনগণ মনে করেন 51% ভোট যিনি পান, উনি 49%-এর উপর অত্যাচার করবেন, তাকে জেলে দিবেন, গুম করবেন, খুন করবেন। কিন্তু পশ্চিমা জগতে এই সিস্টেমটা নাই। তাই আমাদের দেশে সংখ্যানুপাতে হওয়া ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই জরুরি। তো এই জিনিসগুলো বাংলাদেশে হতেই হবে। তারপর বাংলাদেশে 4 বছর বেশি আমাদের টার্মসের দরকার নাই। প্রধানমন্ত্রী হবে শুধু এক টার্ম। বাংলাদেশে 18-20 কোটি লোক, প্রত্যেকের অধিকার আছে, প্রত্যেকেরই স্বপ্ন আছে বাংলাদেশে প্রাইম মিনিস্টার হওয়ার জন্য। একজন যদি এক টার্ম, 2 টার্ম, 16 বছর একজনও থাকে, তাহলে 18 কোটি লোকের, তাদের তো আশা ভরসা কিছুই নাই। তো আমাদের দেশে প্রধানমন্ত্রী হবে 4 years 1 টার্ম, দ্যাটস ইট। এবং সংবিধান পার্লামেন্টের সদস্য 4 years 2 টার্ম, 5 বছর অনেক বড় সময়। এর আগে কোনো এক ব্যবসায়ী বলেছিলেন যে হ্যাঁ, আমাদের দেশে 4 বছরে করা উচিত, কারণ 5 বছরে বাংলাদেশে দেখেন কেউ সম্পূর্ণ 5 বছর করতে পারে না, তার আগে গণ্ডগোল লাগে। তা 4 বছর ইজ এ ভেরি গুড। আমি বলি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে সংখ্যানুপাত
প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট একজনই হবে রাষ্ট্রপ্রধান, এবং উনি জনগণের ভোটে হতে হবে, ডাইরেক্ট ভোট। এবং প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যিনি হন শুধু 1 টার্ম, 4 বছর 1 টার্ম। এবং সংসদ সদস্য 4 বছর 2 টার্ম। দ্যাটস ইট। এটাই হতে হবে। এইভাবে আমাদের দেশে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। সরকার, আপনারা যেই সরকার আছেন, আপনাদেরকে বলবো আপনারা এটা করে ফেলেন। আপনারা আওয়ামী লীগ, বিএনপি বলেন, যাই বলেন, তাদের কাউকে কোনো করবেন না। আর আওয়ামী লীগ তো আপনাদেরকে ব্যান করতেই হবে। আওয়ামী লীগের কথা তো আসে না এখন জামাতে ইসলাম বলেন, বিএনপি বলেন, তাদেরকে এই নিয়মে আসতে হবে। এই বলে আমি শেষ করছি। বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।